এখানে এমন কেউ কি আছো যে ল্যাপটপ নাই সাথে? এরকম কেউ কি আছো? স্যার বুঝতে পারিনি কি বলছেন। মানে এমন কেউ কি আছে কিনা যার সাথে ল্যাপটপ নেই? জি স্যার, আছি। আচ্ছা, তুমি হয়তো তাইলে আমাদের সাথেই, মানে আমরা আজকে যে টুলস গুলো ইউজ করব তুমি হয়তো আমাদেরকে ফলো করতে পারবে না। তো ইন দ্যাট কেস তুমি ভালো মতো ক্লাসটা দেখো, বাট আনফরচুনেটলি তোমার থেকে এটা পড়া আবার নিজ থেকেই করা লাগবে আর কি। আচ্ছা স্যার। বাট মানে বেটার হয় হচ্ছে তুমি যদি মানে নিজে করতে পারতে, কারণ হচ্ছে ক্লাসের শেষে তোমাদেরকে কমন কিছু টাস্ক দিবে। হ্যাঁ, ওই টাস্কটার যে আউটপুট এটাও কিন্তু আসলে তোমাদের যে ল্যাব রিপোর্ট সেখানে দিতে হবে বেসিক্যালি। সাদিয়া ত্রিনা নামে তোমাদের এক ক্লাসমেট জয়েন করতে আছে, ওকে এই ক্লাসের নাকি? সাদিয়া ত্রিনা। তোমরা তোমাদের গ্রুপে জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, এবং এটাও বলবা যে ক্লাসে জয়েন করার সময় যেন ইনস্টিটিউশনাল ইমেল আইডি ইউজ করে। এর বাইরে অন্য কোনো আইডি ইউজ করলে আসলে অ্যাক্সেস দেওয়া সম্ভব না। ওকে, আমি আর 2 মিনিট ওয়েট করছি। সো ফার 23 অ্যারাউন্ড স্টুডেন্টস দেখতে পাচ্ছি। 24। হুম, ওকে, রাখি। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, যেহেতু আমাদের অনেকগুলো টাস্ক আছে আমরা শুরু করি। বাই দ্য টাইম যারা জয়েন করবে ওরা বলবে দেখতে আর কি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল করতে যাবো, যেটা হচ্ছে তোমার মিউটেশন অ্যানালিসিস, অথবা আমরা কিভাবে মিউটেশনকে অ্যানালিসিস করতে পারি।
আমরা কিন্তু অলরেডি তোমার প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে আসছি, রাইট? যে তোমার অনেক ধরনের মিউটেশন হতে পারে, হ্যাঁ, এবং মিউটেশন গুলোর কিন্তু তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট থাকতে পারে। কখনো মিউটেশন গুলো হয় পয়েন্ট মিউটেশন, একটা সিঙ্গেল নিউক্লিওটাইডের মিউটেশন। অনেক সময় দেখা যায় হচ্ছে মিউটেশন গুলো হয় একটা স্ট্রেচের মধ্যে দিয়ে, হ্যাঁ, কোনো কারণে তোমার ইনসার্শন হয়, ডিলিশন হয়, ফ্রেম শিফট চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তোমার যেটা কোন কোডে কোডন গুলো রিড হচ্ছে, এই রিডিং ফ্রেমটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, যার কারণে আলটিমেটলি সেই ইফেক্টটা কোথায় গিয়ে ধরা পড়ে, প্রোটিনের মধ্যে গিয়ে ধরা পড়ে, তাই না? আমরা দেখেছিলাম কোন একটা জিনের মধ্যে যদি মিউটেশন থাকে, আলটিমেটলি সেটা ইফেক্ট আমরা কিসের মাধ্যমে দেখতে পাবো? থ্রু প্রোটিন, রাইট? তো এখন কি হতে পারে? ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যে সিস্টিক ফিব্রোসিসের কথা, হ্যাঁ, সিস্টিক ফিব্রোসিস হচ্ছে এমন একটা ডিজিজ যেটা হচ্ছে তোমার জেনেটিক মিউটেশনের কারণে হয়। সিস্টিক ফিব্রোসিস হচ্ছে বেসিক্যালি, এইখানে আমরা একটা জিনের নাম দেখছি যেটার নাম হচ্ছে কি দেখো, দ্য সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর, বা সিএফটিআর জিন বলে এটাকে। এই সিএফটিআর জিনটা হচ্ছে যে আমাদের কিন্তু বডির মধ্যে অনেক ধরনের সেলের মধ্যেই থাকে, এপিথেলিয়াল সেলগুলোতে, যেমন হচ্ছে আমাদের যে লাংস, তারপর হচ্ছে তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, হ্যাঁ, এবং এইগুলোর যে লাইনিং গুলো আছে, হ্যাঁ, এপিথেলিয়াল সেলের লাইনিং, এই সেল লাইনিং এর মধ্যে সিস্টিক ফাইব্রোসিস প্রোটিনটা আসলে এনকোড হয়। এবং এই সিস্টিক ফাইব্রোসিস প্রোটিনের কাজ হচ্ছে মেইনলি আয়নের ব্যালেন্স করা, তোমার সেলের ভিতরে এবং বাইরের মধ্যে। তো কোনো কারণে যদি তোমার এই প্রোটিনের মধ্যে কি আসে, আহ, যে এটার যে সিকোয়েন্স, এটার মধ্যে যদি কোনো চেঞ্জ আসে বিকজ অফ মিউটেশন, তখন কি হবে, এটার যে স্ট্রাকচার এবং ফাংশনালিটি সেটা ড্যামেজ হয়ে যায়। এবং আলটিমেটলি ওই ড্যামেজ সিস্টিক ফাইব্রোসিস প্রোটিনটা কি করে, তোমার সিএফটিআর জিনটা, ওটার যে প্রোটিন, এটা বেসিক্যালি এই যে আয়নিক যে ব্যালেন্স, এটা রেগুলেট করতে পারে না, যার কারণে তোমার যেমন হচ্ছে তোমার যেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, ওখানের মধ্যে ঠিক মিউকাস ফর্ম করে। এবং এই ঠিক মিউকাস ফর্ম করার কারণে ওখানে হচ্ছে তোমার যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গুলো থাকে, হ্যাঁ, যেগুলো নর্মালি আমরা তোমার ওখানের মধ্যে ট্র্যাপ হয়ে ওগুলা মারা যাবে, এই না, এই ক্ষেত্রে কি হবে, সেগুলো ওখানের মধ্যে ট্র্যাপ হয়ে রাদার আরো বেশি তোমার ইনফেকশন তৈরি করতে থাকে। এই কারণে যারা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট, ওরা হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি তোমার লং টার্মে বিভিন্ন ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজের মধ্যে আক্রান্ত হয়, হ্যাঁ। তো আলটিমেটলি এখানে বিষয়টা হচ্ছে কি, যে মানে কোন ধরনের মিউটেশনের কারণে এই সিএফটিআর যে জিন, এটার রেগুলেশনটা বন্ধ হয়ে যেতে পারে, এটা একটা জানার বিষয়, তাই না? যে মানে মিউটেশন তো হইতেই পারে, বা সব মিউটেশন যে তোমার ইফেক্টিভ হবে, অর্থাৎ ইন টার্মস অফ ডিলিটোরিয়াস ইফেক্ট, এটা কি মানে খারাপ কিছু স্যার হবে নাকি? হ্যাঁ, বলো। স্যার কথা কেটে কেটে আসছে আর একটা সাউন্ড হচ্ছে, মানে কথা ক্লিয়ার আসছে না। এটা কি তোমার প্রবলেম নাকি সবার প্রবলেম? স্যার সবার প্রবলেম, মানে সবাই সেম জিনিসটা হচ্ছে কিন্তু স্যার যেটা বিষয় সেটা হচ্ছে, একটু দেখি, আমি 5G কানেকশন ট্রাই করে দেখি। এখন কি কথা ক্লিয়ার নাকি বলো তো? নো স্যার। স্যার একটা নয়েজ হচ্ছে, কনস্ট্যান্টলি একটা নয়েজ আসছে। স্ট্রেঞ্জ, কারণ হচ্ছে আমি নিজে কোনো নয়েজ শুনতেছি না। আচ্ছা, আমি হচ্ছে বের হয়ে আবার এন্টার করছি, হ্যাঁ, তোমরা থাকো। হ্যালো, হ্যালো।
স্যার শুনতে পাচ্ছি। এখনো কি সেম নয়েজ শোনা যায়? না স্যার, কোনো নয়েজ তো পাইতেছি না। দাঁড়া আমি প্রেজেন্টেশন স্টার্ট করলে কি নয়েজ বাড়ে নাকি দেখ। স্যার নয়েজ শোনা যাচ্ছে অল্প অল্প। এখনো কি স্টিল নয়েজ আছে? হ্যালো, এখন কি মানে নয়েজ থাকুক, সে ফর এক্সাম্পল নয়েজ ব্যাকগ্রাউন্ডে আছে, তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনছো কিনা, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। জি স্যার, ওকে ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। তো বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমার কোন একটা মিউটেশন, হ্যাঁ, এটার ইফেক্ট কি ডিলিটোরিয়াস কিনা, অথবা এটা হচ্ছে তোমার টলারেন্ট কিনা, আমরা এটা জানতে চাই বেসিক্যালি। হ্যাঁ, তো তার মানে হচ্ছে প্রথমত আমাদের একটা সিকোয়েন্স লাগবে, যে সিকোয়েন্সের মধ্যে আমরা মিউটেশনটা দেখতে চাই। ফর এক্সাম্পল এই ক্ষেত্রে যেমন এখানে একটা তুমি পেপার দেখো, এটা একটা পেপার আর্টিকেল, রিসার্চ আর্টিকেলের একটা ক্লিপ, হ্যাঁ, যেখানের মধ্যে ওরা কি দুইটা মিউটেশন নিয়ে ওরা এটার ইফেক্টটা অ্যানালিসিস করেছে। একটা হচ্ছে G551D আর একটা হচ্ছে G1349D। G551D এটা এটা এটার দ্বারা কি বোঝায়, কেউ কি একটু বলতে পারবা? Does anyone have any idea? মানে এটাকে আমরা কিভাবে রিড করব G551D এটাকে? সেটা কি বেজ নাম্বার বুঝাইতেছে? কাছাকাছি, নট বেস নাম্বার। জি যখন বলছো এটা কিন্তু কোনো বেস না, তাই না? এটা কি মানে আমরা যখন স্যার এটা অ্যামিনো অ্যাসিড। এক্স্যাক্টলি, এটা একটা অ্যামিনো অ্যাসিড। তো যখন আমি G551D বোঝাচ্ছি, বেসিক্যালি হচ্ছে আমরা বলতে চাচ্ছি হচ্ছে 551 নাম্বার অ্যামিনো অ্যাসিড পজিশনে যে প্রোটিনটা আছে, CFTR জিনের যে প্রোটিন, ওই প্রোটিনের 551 নাম্বার যে পজিশন, ওই পজিশনে জি অ্যামিনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে হচ্ছে ডিতে। জিটা হচ্ছে বেসিক্যালি গ্লাইসিন, আর যেটা হচ্ছে ডি, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসপার্টিক অ্যাসিড। হ্যাঁ, তো 551 নম্বর পজিশনে গ্লাইসিনটা যখন অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট হয়, বলা হচ্ছে যে মানে এটার একটা ডিলিটোরিয়াস ইফেক্ট দেখা যায় আর কি, এবং এটা হচ্ছে তোমার যে সিস্টিক ফাইব্রোসিস এটাকে তোমার আরো বেশি ত্বরান্বিত করে, অর্থাৎ রোগটাকে আরো বেশি ত্বরান্বিত করে। তো এটা তো মনে করো এক্সপেরিমেন্টাল ওয়েতে ওরা বের করলো যে G551D মিউটেশনের ইফেক্ট। বাট আমরা যদি মনে করো ইন হাইপোথেটিক্যাল কেসেস, আমরা যদি কোনো একটা সিকোয়েন্স পেলাম মনে করো, এবং আমরা দেখলাম যে অনেকগুলো সিকোয়েন্স অ্যানালিসিস করার পরে আমরা একটা পার্টিকুলার টাইপ অফ মিউটেশন দেখলাম যে সচরাচরই আসছে। হ্যাঁ, এটা হতে পারে তোমার ব্যাকটেরিয়াতে, এটা হতে পারে কোন একটা ক্যান্সার জিনে, অথবা হতে পারে মনে করো কোন একটা পার্টিকুলার জিন সিকোয়েন্সে, এবং আমরা দেখতে চাই হচ্ছে ওই পার্টিকুলার মিউটেশনটা কি ডিজিজ কজিং কিনা, অথবা এটা কি মোর প্যাথোজেনিক কিনা, রাইট? আমরা জাস্ট ওই মিউটেশনটার ইফেক্টটা জানতে চাচ্ছি। এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের তোমার টুলস ইউজ করতে পারি। কিছু অনলাইন টুলস অ্যাভেলেবল আছে, যে অনলাইন টুলস গুলো ইউজ করার মাধ্যমে আমরা জানতে পারবো হচ্ছে যে যে whether this particular mutation has a deleterious effect or not। এখানে একটা জিনিস জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যে অনলাইন টুলস গুলো আমরা ইউজ করব, হ্যাঁ, এখানে আমরা চারটা অনলাইন টুলস এর বিষয়ে বলছি, এরকম আরো অনেক টুলস আছে। আমরা আজকে যে চারটা টুলস করবো এগুলোর নাম হচ্ছে সিফট, পলিফেন2, ফ্যাট HMM, আর এটা হচ্ছে iMutant। এর বাইরেও দেখো সাম আদার টুলস ফর মিউটেশন অ্যানালিসিস আছে, তোমার ফোল্ড এক্স, তারপর INPS3D, রজেটা, পপ মিউজিক, SGM এন্ড সো অন এন্ড সো ফোর্থ। লাইক অনেক অনেক টুলস আছে। এখন একটা বিষয়, মানে দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে এই টুলস গুলো কিভাবে কাজ করে, আর আরেকটা বিষয় হচ্ছে এতগুলো টুলস এর প্রয়োজনীয়তাটা কি। প্রথমত হচ্ছে টুলস গুলো কিভাবে কাজ করে এটা জানার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে তুমি ওই টুলস গুলোর ওয়েবসাইটে যাওয়া ডিরেক্টলি। তো আমি যদি তোমাদেরকে মনে করো সিফট যেটা, এটা একটু দেখাই। স্যার আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যাঁ, গিভ মি আ মোমেন্ট টু শেয়ার।
এখন কি দেখা যায়? ইয়েস স্যার। জি স্যার। হুম। আমরা একটা টুলস ইউজ করবো আজকে, যেটার নাম হচ্ছে সিফট, যেটাকে ফুল ফর্ম হচ্ছে সর্টিং ইনটলারেন্ট ফ্রম টলারেন্ট। অর্থাৎ টলারেন্ট এবং ইনটলারেন্টের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখবো মিউটেশনের। এখানের মধ্যে কিছু মিউটেশন হতে পারে যেগুলো হচ্ছে টলারেন্ট, মিনস এগুলোর কোনো ডিলিটোরিয়াস ইফেক্ট নাই, আর যেগুলো হচ্ছে ইনটলারেন্ট এগুলো হচ্ছে প্রেডিক্ট করে যে মানে এদের ডিলিটোরিয়াস ইফেক্ট আছে। এখন দেখো উপরে একটা লাইন লেখা আছে, SIFT predicts whether an amino acid substitution affects protein function based on sequence homology and the physical properties of amino acid। অর্থাৎ এটা হচ্ছে প্রোটিনের যে সিকোয়েন্স আছে এটার হোমোলজি এবং যে যে অ্যামিনো অ্যাসিড গুলোর প্রপার্টিস আছে ওগুলোর উপর বেস করে একটা অ্যালগোরিদম সেট করা হয়েছে, এবং এই অ্যালগোরিদমের সাপেক্ষে ওরা প্রেডিক্ট করে যে এক্স্যাক্টলি ওয়েদার এ মিউটেশন ইজ ডিলিটোরিয়াস অর নট। সিমিলারলি আমি তোমাদেরকে আরেকটা টুলস দেখাই। যেমন এটা দেখো, এটা হচ্ছে পলিফেইন 2 প্রেডিকশন অফ ফাংশনাল ইফেক্টস অফ হিউম্যান নন সিনোনিমাস সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এখানে কি বলছে দেখো, পলিফেইন 2 is a tool which predicts possible impact of an amino acid substitution on the structure and function of human protein using straightforward physical and comparative consideration। অর্থাৎ ডিরেক্টলি হচ্ছে এটা যে তোমার প্রোটিনের যে ফিজিক্যাল প্রপার্টিস আছে এগুলোর মধ্যে হচ্ছে তোমার কম্পারিজন করার মাধ্যমে একটা অ্যালগোরিদম সেট করা আছে। ওই অ্যালগোরিদমের বেসিসে ও একটা প্রেডিকশন দিবে whether a particular mutation is deleterious or not, something like that। তো এভাবে আমরা যতগুলো তোমার আজকে টুলস গুলো দেখবো, এই সবগুলো টুলসই দেখবা সামহাউ ওয়ান ওয়ে অর অ্যানাদার এগুলো হচ্ছে কোন একটা পার্টিকুলার অ্যালগোরিদমের উপর বেস করে করা। তো তোমরা হচ্ছে যে এগুলোর ওয়েবসাইটে গেলে হোম পেজের মধ্যে বুঝতে পারবে যে এগুলো এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। সো আমি তোমাদেরকে আরো সিম্পলি বলি, মনে করো যে কোনো প্রোটিনের যে স্ট্রাকচার, হ্যাঁ এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু তোমার কিছু কনজার্ভ রিজিয়ন থাকে, তারপর হচ্ছে তোমার এই স্ট্রাকচার গুলো প্রোটিনের স্টেবিলিটিকে কিভাবে তোমার এফেক্ট করে, এগুলো কিন্তু সবগুলো ওই প্রাইমারি সিকোয়েন্সের মধ্যেই ইনফরমেশন গুলো অ্যাভেলেবল। কোনো কারণে যদি এই প্রাইমারি সিকোয়েন্সের মধ্যে কোনো চেঞ্জ আসে, সেই চেঞ্জটার ইফেক্ট কিন্তু কিসের মধ্যে গিয়ে পড়বে, ওর যে টার্সিয়ারি স্ট্রাকচার প্রোটিনের সেখানে গিয়ে পড়বে। তো আলটিমেটলি এই ইনফরমেশনটাকে আমরা যদি কোনো একটা অ্যালগোরিদমের থ্রুতে সেট করতে পারি তাহলে কিন্তু আমরা একটা প্রেডিক্টিভ নেচার পাবো, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন একটা মিউটেশন কি কোন একটা প্রোটিনের স্টেবিলিটি এবং ফাংশনালিটির মধ্যে চেঞ্জ আনে কিনা, এবং এটার বেসিসেই ওরা আসলে প্রেডিক্ট করে যে তোমার ওয়েদার এ পার্টিকুলার মিউটেশন ইজ ডিলিটোরিয়াস অর নট। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কেন আমাদের মাল্টিপল টুলস ইউজ করতে হবে? কেউ কি বলতে পারবা? স্যার রেজাল্টের এফিসিয়েন্সি বোঝার জন্য। এফিসিয়েন্সি বোঝার জন্য একটা করলে সমস্যাটা কি? আর অ্যাকুরেট রেজাল্ট যেন পাওয়া যায় সেজন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, মোর অ্যাকুরেট রেজাল্ট। এটার বিষয়টা হচ্ছে আমরা যতই কিন্তু তোমার এখানে বিভিন্ন ধরনের টুলস ইউজ করি না কেন এবং এগুলো যত স্ট্রং অ্যালগোরিদমের বেসে তৈরি হয় না কেন, স্টিল এগুলো হচ্ছে কি প্রেডিক্টিভ টুল। অর্থাৎ এরা কিন্তু তোমাকে ফুল ফ্লেজেড 100% কনফিডেন্স সহকারে বলতে পারবে না যে এই পার্টিকুলার মিউটেশনটা ডিলিটোরিয়াসই হবে। এটা হচ্ছে যে প্রোটিনের যে ইনফরমেশন গুলো আছে ওগুলোর বেসিসে আমাদেরকে একটা প্রেডিকশন দিবে। তো যেহেতু প্রেডিকশনের বিষয় চলে আসে তখন হচ্ছে আমরা মাল্টিপল তোমার ডিফারেন্ট অ্যালগোরিদম ইউজ করে এমন টুলস গুলো ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কনফিডেন্সটাকে আরেকটু বাড়াই ওয়েদার অর নট যে মানে একটা পার্টিকুলার মিউটেশন কি ডিলিটোরিয়াস হবে কি হবে না, রাইট? সো আমরা যখন হচ্ছে মিউটেশন অ্যানালিসিস করব একটা পার্টিকুলার মিউটেশন আমরা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের টুলসের থ্রুতে প্রেডিক্ট করার মাধ্যমে দেন আমরা হয়তো একটা কনফিডেন্টলি বলতে পারবো যে এই মিউটেশনটা হয়তো ডিলিটোরিয়াস ইফেক্ট দিবে, কারেক্ট? এখন প্রশ্ন হচ্ছে মনে করো কোন একটা পার্টিকুলার সিকোয়েন্স তুমি কিভাবে ডাউনলোড করবা। এটা খুব সিম্পল, সবচেয়ে বড় যে ডেটাবেস জিন সিকোয়েন্সের সেটা হচ্ছে তোমার আমাদের যে এনসিবিআই জিন আছে, রাইট? আমি তোমাদেরকে এটাও একটু দেখাই সেকেন্ড।
তোমরা কি এটা দেখতে পাচ্ছ? Yes, sir. তো বেসিক্যালি দেখো আমি কিভাবে সার্চ করি। এনসিবিআই এর মধ্যে তোমার এনসিবিআই যে ওয়েবসাইট, হ্যাঁ, এখানে গেলে তুমি হচ্ছে অনেক ধরনের ডেটাবেস পাবা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে জিন বের করা, হ্যাঁ, এবং আমি এখানে সার্চ করলাম হচ্ছে হোমোসেপিয়েন্স সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর, যেটা হচ্ছে আমাদের আজকে টার্গেট প্রোটিন আর কি, যেটা নিয়ে আমরা মিউটেশন অ্যানালিসিস করব। তো এটা দিয়ে যখন আমি সার্চ করলাম, এখানে সার্চ রেজাল্টে দেখো অনেকগুলো রেজাল্ট চলে আসছে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে বেসিক্যালি কি হোমোসেপিয়েন্সের, হ্যাঁ, এবং এটাই হচ্ছে সিএফ ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর। তো আমরা যখন এখানে যাব, তুমি যখন এটাতে ক্লিক করবা, তখন হচ্ছে এটা রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে সবগুলাই চলে আসবে। তো বেসিক্যালি আমরা এখান থেকে ডিরেক্টলি এই যে ডাউনলোড যেটা সেটস আছে না, এখান থেকে হচ্ছে আমরা জিন সিকোয়েন্স বা প্রোটিন সিকোয়েন্স সবগুলো ডাউনলোড করতে পারবো। অলরাইট, তো তোমাদেরকে আমি ওই যে কমল তোমাদেরকে কিছু টাস্ক দিয়ে দিবে, ওই টাস্কগুলো করার জন্য জিন সিকোয়েন্সটা তোমরা ডিরেক্টলি এনসিবিআই থেকে পাবা। আর প্রোটিন সিকোয়েন্স ডাউনলোড করার জন্য আরো একটা রিলায়েবল অপশনস আছে, আর একটা রিলায়েবল ডেটাবেস আছে রাদার, সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাও খুব কমন ডেটাবেস, তোমরা হয়তো সবাই নাম শুনে থাকবা। এই যে ইউনিপ্রট। তো তুমি যদি এখানে হোমোসেপিয়েন্স এই যে সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর সিএফটিআর হিউম্যান, হ্যাঁ, আমরা যদি এখানে যাই, এই যে দেখো এখানের মধ্যে এটার যত ডিটেলস আছে ইনক্লুডিং ইটস নেমস, ট্যাক্সোনমি, ডিজিজ এন্ড ভ্যারিয়েন্টস, এক্সপ্রেশন, ইন্টারঅ্যাকশন, স্ট্রাকচার, এই প্রোটিনের স্ট্রাকচার, দেন হচ্ছে সিকোয়েন্স এন্ড আইসোফর্ম, হ্যাঁ, সিকোয়েন্স এন্ড আইসোফর্মস গেলে এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। এই যে দেখো এটা হচ্ছে আমাদের যে টার্গেট যে সিকোয়েন্স, জিন সিকোয়েন্স, এটার অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা। তো আমরা বোথ এনসিবিআই এবং ইউনিপ্রট এই দুইটা ডেটাবেস ইউজ করে আমাদের যে পার্টিকুলার জিন সিকোয়েন্স বা টার্গেট যে জিন সিকোয়েন্স, এটা আমরা কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তো আমরা হচ্ছে বেসিক্যালি একটু আগে আমি যে তোমাদেরকে একটা পেপার দেখিয়েছি, হ্যাঁ, এই যে সিএফটিআর জিনের এখানের মধ্যে দুইটা মিউটেশন সম্পর্কে আছে। আমরা G551D, এটা হচ্ছে এই যে চারটা টুলস আছে না, এই চারটা টুলস এর মাধ্যমে আমরা এটা করে দেখবো whether this mutation is deleterious or not, right? তো আমাদের হচ্ছে জিন সিকোয়েন্সটা লাগবে, এটা আমি অলরেডি এখানে ডাউনলোড করেই রেখেছি। হ্যাঁ, তোমরা চাইলে এই যে একটু আগে আমি যে ইউনিপ্রট দেখিয়েছি বা এনসিবিআই দেখিয়েছি ওখান থেকে এটা ডাউনলোড করতে পারবা। তো প্রথমত হচ্ছে আমি সিফটটা কিভাবে কাজ করে একটু দেখাই, তোমরা কিন্তু আমার সাথে সাথে হচ্ছে কাজটা করবা আর কি, তাইলে হচ্ছে ইজি হবে তোমাদের জন্য। আমি সিফটের যে ওয়েবসাইট, এটা ডিরেক্টলি চ্যাটের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা এখানে ক্লিক করে এটাতে এন্টার করতে পারবা। বাকিগুলো আমি দিয়ে দিই, দেন আই উইল গো ফ্রম ওয়ান টুলস টু আনাদার।
সবাই একটু দেখো যে তোমরা কি এটা অ্যাক্সেস করতে পারছো কিনা এই 4টা টুল। তোমরা জাস্ট বিভিন্ন উইন্ডোতে এই 4টা টুল ওপেন করে রাখো। স্যার আই মিউটেন্টটা ডাউন দেখাচ্ছে। যদি আই মিউটেন্টটা ডাউন দেখায় তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ডিরেক্টলি গুগলের মধ্যে আই মিউটেন্ট দিয়ে সার্চ করবা। তো ওখানের মধ্যে তখন হচ্ছে তোমরা আই মিউটেন্ট আর আই মিউটেন্ট 2.0 নামে দুইটা সার্ভার পাবা। যে কোনো একটা সার্ভারে ঢুকে আই মিউটেন্ট 2.0 যেটা, ওটাতে ঢুকতে পারবা। মানে এটা অনেক সময় হচ্ছে লিঙ্কটা ডিরেক্টলি কাজ করে না, তো এটা হচ্ছে তুমি গুগল সার্চের মাধ্যমে এন্টার করতে পারবা। ট্রাই করে দেখো। আমি ইউনিপ্রটের যে সিকোয়েন্সটা এটারও ফাইলটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা ডাউনলোড করতে পারো কিনা দেখো। তোমরা যদি প্রোটিন সিকোয়েন্সটা ডাউনলোড করতে পারো দেন আই উইল মুভ ফরওয়ার্ড। ইয়েস, নোটপ্যাডে কপি করলেই এনাফ।